আচ্ছা, তো দেখো, ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের উপরে একটা প্রবলেম কি বলছে যে find the intervals in which the function f is given by f of x to x square minus 3x is strictly increasing আর strictly decreasing। খুব সহজ অঙ্ক, ঠিক আছে? এটা একদম মানে বেসিক এই চ্যাপ্টারের। তো আমরা প্রথমে যেটা করবো, আমরা জানি যদি স্লোপ যদি পজিটিভ হয়, ঠিক আছে, তাহলে আলটিমেটলি ফাংশনটা ইনক্রিজিং ওই জায়গায়, ঠিক আছে। স্লোপ যদি নেগেটিভ হয় তাহলে আলটিমেটলি ওই জায়গায় ডিক্রিজিং, এটা তো আমরা জানি, ঠিক আছে। তো আমি এটা কি করবো, এফ অফ এক্স এটা দেওয়া আছে, তাহলে আমি যদি এফ প্রাইম অফ এক্স মানে ফার্স্ট ডেরিভেটিভ যদি বার করি, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে 4x² ঠিক আছে, -3। তো এবার দেখো 4x² - 3 যেটা আছে, যেটা স্লোপ আর কি বেরোলো, সেইটা ইকুয়ালস টু যদি আমি 0 করে দিই, তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে যে 4x² করেছি, ক্যাচাল করেছে, দাঁড়াও, কি মুশকিল। 4x, ঠিক আছে না, 4x - 3, ঠিক আছে, তাহলে এইটা 0 হতে হবে। তো 4x যদি আমি করি আর কি 0-র সাথে ইকুয়েট, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তাহলে আলটিমেটলি যেটা হবে, তাই x উড বি ইকুয়ালস টু 3/4। তো এটা যদি আলটিমেটলি হয়, তা এই যে x ইকুয়ালস টু 3/4, এইটা তুমি চিন্তা করতে পারো যে যদি নাম্বার লাইন আমি এরকম ড্র করি, তাহলে আলটিমেটলি এইখানে ধরো 3/4 রয়েছে, ঠিক আছে। তো এই যে পোর্শনটা, এটা হচ্ছে কি দেখো মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, আর এই পোর্শনটা হচ্ছে গিয়ে প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে আলটিমেটলি দুটো পার্ট হলো, একটা হচ্ছে কি মাইনাস ইনফিনিটি থেকে আলটিমেটলি 3/4, ঠিক আছে, এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে গিয়ে তোমার 3/4 থেকে হচ্ছে গিয়ে পজিটিভ ইনফিনিটির দিকে, ঠিক আছে। তো এইটা একটা গল্প। তো এবার আমি যদি চিন্তা করি এইখানে, যদি 3/4 এর থেকে কিছু কম বসাই, ঠিক আছে, 3/4 এর থেকে যদি কিছু কম বসাই এক্স এর ভ্যালু, ঠিক আছে, ভালো, আমি যদি বলি 2/4 যদি বসাই, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এইখানে কি হবে, 2 - 3 এসে যাবে, তাই না? বলো দেখো, এখানে যদি 3/4 এর জায়গায় 2/4 বসাও, ঠিক আছে, তাহলে 4 4 কেটে যাবে, তাহলে এখানে 2 থাকবে, তাহলে 2 - 3 হচ্ছে গিয়ে -1। তাহলে যদি -1 হয়, তাহলে তাহলে কি হলো, স্লোপটা নেগেটিভ হয়ে গেল। তাহলে এই যে জায়গাটা, ঠিক আছে না, এই জায়গায় আলটিমেটলি ইট ইজ স্ট্রিক্টলি ডিক্রিজিং, ঠিক আছে, দিস ইজ স্ট্রিক্টলি ডিক্রিজিং, ঠিক আছে, ডিক্রিজিং। আর এইখানে তাহলে তুমি যদি বসাও মোর দ্যান সামথিং, ধরো 4/4 যদি 1ই বসাও, ঠিক আছে, তাহলে আলটিমেটলি তোমার 4 - 3 করে, তাহলে তুমি পজিটিভ ভ্যালু পাবে, তাহলে এইখানে তুমি বলতে পারো যে ইট ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং। মাথায় ঢুকলো তো ব্যাপারটা, নাকি না? আমরা স্লোপ বার করছি, স্লোপ বার করে পজিটিভ কোথায় হচ্ছে স্লোপটা, নেগেটিভ কোথায় হচ্ছে বার করি। তো এইখানে দেখছি নেগেটিভ হচ্ছে, এইখানে দেখছি পজিটিভ হচ্ছে, ঠিক আছে। যেখানে নেগেটিভ সেইখানটা হচ্ছে গিয়ে তোমার ডিক্রিজিং, যেখানে পজিটিভ সেইখানটা আলটিমেটলি হচ্ছে গিয়ে তোমার ইনক্রিজিং। মাথা ঢুকেছে ব্যাপারটা। নেক্সট দেখো আরেকটা প্রবলেম কি বলছে, ফাইন্ড দ্য ইন্টারভাল ফর হুইচ দ্য ফাংশন দিস ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং, ঠিক আছে। তো এখানে জাস্ট পার্টিকুলারলি স্ট্রিক্টলি ইনক্রিজিং এ জিজ্ঞাসা করেছে। তো আমরা কি করব, সহজ ব্যাপার। তো এফ অফ এক্সটা দেওয়া আছে, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এক্স ইন্টু 4x², ঠিক আছে, -3। তো এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে 4x³ ঠিক আছে, মাল্টিপ্লাই করলে, ঠিক আছে, 4x³ -3x। তাহলে আমি যদি এফ প্রাইম অফ এক্স বার করি, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে 12x², ঠিক আছে। বুঝতে পেরেছো তো ব্যাপারটা? তো 3, তারপর x² মিলিয়ে 12x² -3। তো এই আলটিমেটলি দ্বারা এবার আমাকে এটাকে 0-র সাথে ইকুয়েট করতে হবে। তাহলে আলটিমেটলি আমি বলবো যে 12x² -3 ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আলটিমেটলি 12x² উড বি ইকুয়ালস টু 3, তাহলে x² ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 1/4, তাই না বলো? তাহলে আলটিমেটলি তোমার যেটা দাঁড়াবে সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে x is equals to হচ্ছে গিয়ে +-1/2, ঠিক আছে। তো এবার এইটা x এর ভ্যালু বেরোলো ঠিকই, ঠিক আছে। এবার তুমি দেখো এইখান থেকে এটা এইভাবে যদি করতে যাও, তাহলে দেখো দুটো ভ্যালু আছে, +1/2 আর একটা -1/2, ঠিক আছে। নাম্বার লাইনে প্লেস করে তুমি দেখতে পারো, সেটা সে জায়গায় না হয় আসছি। তার আগে এটাকেই অন্যভাবেও করতে পারো, যেটা f প্রাইম অফ x এসছিল, সেটা হচ্ছে গিয়ে তোমার এটা। তো এবার যদি আমি এখান থেকে 3 কমন নিই, তাহলে এইখান থেকেই আর কি করছি, ঠিক আছে। তাহলে এটা কি দাঁড়াবে, 3 কমন নিলে আলটিমেটলি এটা হয়ে যাবে 4x² -1, তাই না বলো?
এই আলটিমেটলি দাঁড়াবে, তো সেইটাকে না তুমি লিখতে পারো যে দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে টু এক্স, টু এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে টু এক্স মাইনাস ওয়ান। এবার দেখো এইটা যদি আলটিমেটলি ফর সাম রিজন যেটা তোমার এলো আর কি, সেটা যদি আলটিমেটলি মোর দ্যান জিরো হয়, ঠিক আছে, যদি মোর দ্যান জিরো হয় তাহলে এটা ইনক্রিজিং হবে, যদি লেস দ্যান জিরো হয় তাহলে ডিক্রিজিং হবে। তো মোর দ্যান জিরো যদি করতে হয় তোমাকে, তুমি দেখো চিন্তা করে, তো এইখানে তোমাকে পজিটিভ আনতে হবে, ঠিক আছে। তো যদি পজিটিভ আনতে হয়, ভাবো পজিটিভ যদি আনতে হয় তাহলে দুটোই আলটিমেটলি এই দুটো টার্মই পজিটিভ থাকতে হবে, বা দুটো টার্মই নেগেটিভ থাকতে হবে, ঠিক আছে। তো এবার কি করা যায় তুমি দেখো দেখি এখানে, আগে যে আমরা এই ভ্যালুটা পেয়েছিলাম সেখান থেকে আমরা লিখতে পারি, দেখো যে এটা যদি নাম্বার লাইন হয় তাহলে ধরো এইটা হচ্ছে গিয়ে তোমার মাইনাস ওয়ান বাই টু, ঠিক আছে, আর এইটা হচ্ছে গিয়ে ধরো প্লাস ওয়ান বাই টু, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো, মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু, তো মাঝখানে কি আছে, মাঝখানে হচ্ছে গিয়ে তোমার জিরো আছে, তাই না বলো। তাহলে আমি যদি এক্স ইকুয়াল টু জিরো এখানে পুট করে দিই, ঠিক আছে, বুঝতে পেরেছো, এক্স ইকুয়াল টু জিরো যদি আলটিমেটলি এখানে পুট করে দাও তাহলে কি হবে এটা, তাহলে এটা তো জিরো হয়ে যাবে, আর এইটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার এখানে প্লাস ওয়ান থাকবে, তাহলে আর এইখানে হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান থাকবে। তাহলে এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান করে আলটিমেটলি কি হবে, এটা নেগেটিভ আসবে, তাই না বলো, বুঝতে পেরেছো ব্যাপারটা। তাহলে এই জায়গাটাতে তো আলটিমেটলি এটা নেগেটিভ আসছে, তার মানে আমি এটাকে এরকম ভাবে চিন্তা করতে পারি যে এই জায়গাটা হচ্ছে গিয়ে তোমার, তুমি চিন্তা করো এই জায়গাটা হচ্ছে গিয়ে তোমার ডিক্রিজিং জায়গাটা, ঠিক আছে, নেগেটিভ আসছে, আর তাহলে বাকি জায়গাগুলো আলটিমেটলি ইনক্রিজিং হবে, ঠিক আছে, ভেবে দেখি দাঁড়ায় কিনা সেটা। মাইনাস ওয়ান বাই টু এর থেকে যদি কম ভ্যালু নিই, মানে ধরো মাইনাস ওয়ানই নিলাম, ঠিক আছে, তাহলে মাইনাস ওয়ান যদি এইখানে না, তাহলে এইখানে হয়ে যাবে হচ্ছে কি মাইনাস টু, মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে হয়ে যাবে মাইনাস ওয়ান, তাই না বলো। তাহলে এইখানে তুমি নেগেটিভ পাচ্ছ, ঠিক আছে, বুঝতে পেরেছো, মাথায় ঢুকছে ব্যাপারটা, এটা মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, আর এইখানে যদি তুমি মাইনাস তোমার ওয়ান বসাও, ঠিক আছে, তাহলে এইটা আলটিমেটলি কি দাঁড়াবে, দেখো এইখানে দাঁড়াবে হচ্ছে গিয়ে মাইনাস টু, ঠিক আছে, মাইনাস টু মাইনাস ওয়ান, তার মানে এইখানে হচ্ছে মাইনাস থ্রি, তার মানে এটাও নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ ইন্টু নেগেটিভ হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার ওভারঅল যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে পজিটিভ, তাই না বলো, তার মানে এই জায়গাটা হয়ে যাবে পজিটিভ, তাহলে আমরা ঠিকই চিন্তা ভাবনা করেছি। তারপর যদি আমি প্লাস টু থেকে যদি বেশি করি, তার মানে হচ্ছে আমি যদি প্লাস ওয়ান ধরি, তাহলে এইখানেও দেখো পজিটিভ হবে, ঠিক আছে না, টু প্লাস ওয়ান থ্রি, আর এইখানে যদি তুমি প্লাস ওয়ান বসাও, ঠিক আছে, তাহলে আলটিমেটলি টু মাইনাস ওয়ান করেও আলটিমেটলি পজিটিভ হবে, তো সেক্ষেত্রেও তুমি পজিটিভ পাচ্ছ। তাহলে এই দুটো জায়গায় হচ্ছে গিয়ে ইনক্রিজিং, আর বাকি জায়গাগুলো হচ্ছে ডিক্রিজিং, বুঝতে পেরেছো ব্যাপারটা। তার মানে আমি জিনিসটাকে এরকম ভাবে লিখতে পারি যে মাইনাস ইনফিনিটি, ঠিক আছে, মাইনাস ইনফিনিটি কমা মাইনাস ওয়ান বাই টু, ঠিক আছে, এইটা আর হচ্ছে গিয়ে ইউনিয়ন হচ্ছে গিয়ে তোমার ওয়ান বাই টু থেকে যদি আমি ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত চিন্তা করি, তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে গিয়ে তোমার স্ট্রিক্টলি ইনক্রিজিং হলো, ঠিক আছে, স্ট্রিক্টলি ইনক্রিজিং। মাথায় ঢুকছে ব্যাপারটা নাকি না বলো, ঠিক আছে, বুঝছো তো।